হরিনামের আসন এমনই এক আসন যেখানে কোটিপতি আর রিকশাওয়ালাকে একসঙ্গে যোগ করে দিয়েছে। এটা আপনি জগতে কোথাও দেখাতে পারবেন। এই আসনটার মাহাত্ম্য অনেক বিরাট, খুব বিরাট মাহাত্ম্য। দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্যে সকলের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, সেদিনকে তাকে দেখার জন্য ভক্তদের ভিড় হয়েছিল। কলিযুগের জীবের সম্মুখে ভগবান এসে যেদিনকে উপনীত হলেন, মানুষের সম্মুখে দাঁড়িয়ে মানুষ ভগবানকে একটাই প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন, কলিযুগের জীব আমরা, আমাদের জীবনে কোনো কিছুর অভাব নেই, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সব আছে, আমাদের জীবনে শান্তির বড় অভাব। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। আমি আসার পরে শুনলাম, এই যে কমিটির বাবুরা আজকে আমাকে এখানে এনেছেন, তারা যেখানে আমাকে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে আমাকে বললেন, আমাদের এই জায়গাটা রাধামণির হাট, এখানে অনেক কাপড় জামার ব্যবসা হয়, অনেক দূর দূর থেকে মানুষজন আসে জামা কাপড় কিনতে। তা আমি আসার সময়ও দেখলাম রাস্তার দুদিকে অনেক জামা কাপড়ের দোকান বসেছে, পয়সা দিয়ে অনেক ভালো ভালো কাপড় জামা গায়ে পরা যায় কিনে, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা ঈশ্বরের দান। আর পয়সা দিয়ে ভালো ভালো সোনার গয়না পরে দেহের সৌন্দর্য বাড়ানো যায়, মনুষ্যত্ব কোনোদিন বাড়ানো যায় না, ওটা অর্জন করে নিতে হয়। চৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে কলিকালের মানুষ প্রশ্ন করেছিল, প্রভু আমাদের জীবনে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, আমাদের কোনো কিছুর অভাব নেই, আমাদের জীবনের সবথেকে বড় অভাব, আমাদের জীবনে শান্তির বড় অভাব, আমরা শান্তি কিসে পাব? উত্তরে চৈতন্য মহাপ্রভু একটা কথাই বললেন। প্রশ্ন করেছিলেন কে? সারা জীব জগতের হয়ে, সকল জগৎবাসীর হয়ে সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছেন, প্রভু কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের হইছে হিত হয়। উত্তরে মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল।
আমি সারা জীবন ধরে রাধাকৃষ্ণকে ভালোবাসি, আমি রাম সীতাকে ভালোবাসি, আমি লক্ষ্মীনারায়ণের ছবিতে প্রণাম করি, কিন্তু নিতাই গৌরের ছবিতে ভক্তি না করলে, নিতাই গৌরকে ভালো না বাসলে এই দুস্তর ভবসিন্ধু থেকে আমার মুক্তি হবে না। কেননা এত সহজ করে মুক্তির পথ কলিযুগের জীবকে একমাত্র তারাই দেখিয়ে গেছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। সব থেকে বড় আশ্চর্য কি জানেন? যত যুগে ভগবান এসেছেন, সত্য ত্রেতা দাপর, আস্তে কথা বলবেন না মায়েরা নিজেদের মধ্যে, হ্যাঁ ভক্তর সংখ্যা অনেক, তো কথা বললে পিছনের ভক্তরা আমার কথাটা বুঝতে পারবে না, নীরবতা বজায় রাখুন। সত্যযুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। যারা বলে সত্যযুগটা খুব ভালো ছিল, ভগবান 5 বার এসছে, আমি বলি না, ভালো ছিল না। আমি বলছি না, আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ, আমার শ্রী গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ সত্যযুগটা ভালো নয়। আল্লাহ কেন? বলে যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো না, শুধু লড়াই করে, ওই জন্য পুলিশকে আসতে হয়। ভগবান 5 বার এসে গিয়েছেন, খালি হাতে যদি আসতেন তবু বুঝতাম যে খালি হাতে এসেছেন, একবারে লাঠি সোটা নিয়ে এসে পড়েছেন। হ্যাঁ, ত্রেতা যুগের লোকগুলো গন্ডগোল করত, একটু শান্ত হয়েছে আর কি। ভগবান 2 বার আসাতেই কাজ মিটে গেছে, রাম পরশুরাম। দাপর যুগের লোকগুলো বদমাস ছিল, না বলবো না, ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে, কৃষ্ণ। কলিযুগে এরা গায়ে যুদ্ধ করে না, মনে যুদ্ধ করে। আপনার 3 তালা বাড়ি, আমার কেন 1 তালা, এই যুদ্ধ করছি। আপনার বাড়িতে 4টে জলের কল, আমার কেন নেই, এই যুদ্ধ করছি। আপনি সরকার থেকে ঘর করার পয়সা পেলেন, আমি কেন পাইনি, এই যুদ্ধ করছি। মানে হিংসে হচ্ছে আর কি, আমি এটাকেই যুদ্ধ বলছি। হ্যাঁ, এই জন্য ভগবানকে 1 বার আসতে হয়েছে। বুদ্ধ হাতে কোনো অস্ত্র নিয়ে আসেনি, খালি হাতে এসেছে, মানুষের অন্তরে শুধু প্রেমের কথা প্রচার করলেন। কেন? মানুষের জীবনে সব আছে, শুধু প্রেম প্রয়োজন। মহাপ্রভু কেশব কাশ্মীরিকে বলেছিলেন, কি কাজ সন্ন্যাসে মম, প্রেম প্রয়োজন। আমি সন্ন্যাসী হলাম, অন্তরে প্রেম বিন্দু মাত্র নাই, কোনো প্রেম নাই। বৃন্দাবনের প্রেমানন্দজি মহারাজ, তার 2টো কিডনি বিকল, তিনি মাটিতে একটা বেটে বেড কভার পেতে শুয়ে রয়েছেন। হ্যাঁ, আর আমরা সাধু দেখছি তার বিছানার দামটাই 5 লক্ষ টাকা। তাহলে আমি কি সাধুত্ব অর্জন করলাম? সাধু ত্যাগের প্রতিমূর্তি হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে, যে বাবারা চাকরি করে, যে বাবারা ব্যবসা করে, শাহরুখ খান যতই নায়ক হন, এই কাপড়ের দোকানে শাহরুখ খানের ছবি নেই, দেবাদিদেব মহাদেবের বাঘছাল পরা ছবিটা আছে। কি আপনি খালি গায়ে একটা মানুষের ছবি রেখে দিলেন, শাহরুখ খানের ছবিটা রাখুন, তাকে দেখার জন্য কত ভিড়। তাহলে শাহরুখ খানের ছবিতে প্রণাম করলে আমার ব্যবসা বাড়বে না, আরো লাটে উঠে যাবে। দেবাদিদেব মহাদেবের ছবিতে প্রণাম করলে আমার ব্যবসা বাড়ুক আর না বাড়ুক, আমি এইটুকু শিখতে পারবো, ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসেনি, ত্যাগকে ভালোবেসে। দেবাদিদেব মহাদেব তার জলজান্ত প্রমাণ। গৌতম বুদ্ধ এলেন, আরেকবার ভগবান আসবেন কলিযুগের অন্তিম লগ্নে, উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এর মাঝে মহাপ্রভু এসে গিয়েছেন। আস্তে আমরা কীর্তনে গাই, বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভাণ্ডার। কেউ আবার গাই, অবতারের সার গোরা অবতার, কেননা ভুজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আমরা এখন গাইছি, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। তাহলে এই যে বারবার মহাজন অবতার 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 প্রয়োগ করছেন, এই অবতার কথাটা মহাপ্রভুর নামের আগের দিকে বসিয়েছেন কেন জানেন? এর থেকে বড় সম্মান, এর থেকে বড় ভাষা আমি আর কি লিখব। চৈতন্য মহাপ্রভু অবতার নন, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। কেন? যাকে দেখা মাত্র বনের হিংস্র জন্তুর অন্তরে প্রেম এসেছে, যাকে দেখা মাত্র জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে গেছে, যার মুখের হরিনাম শুনে মলয় চাঁদ কাজীর মতো মুসলমান কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ হয়েছে, সেই তো ভগবান।
কলিযুগের মানুষের সব থেকে বড় পাওনা কি? আস্তে, কলিযুগের মানুষের বড় পাওনা, কলিযুগের মানুষের সব থেকে বড় পাওনা হলো এতদিন পর্যন্ত ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগের জীবের দরজায় ভগবান ছুটে এসেছেন। এটাই আমাদের বড় পাওনা। হ্যাঁ, কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। এসে দাঁড়িয়েছেন চৈতন্য মহাপ্রভু। নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন হয়, এই দুস্তর ভব নদীটা পার হতে গেলেও একটা নৌকার প্রয়োজন আছে, যে নৌকোটার নাম হচ্ছে হরি নামের নৌকো। আচ্ছা, আপনাদের পূর্ব মেদিনীপুরে কুকুড়াহাটি থেকে ওই গঙ্গার ঘাটটা পেরোবার জন্যে ডায়মন্ড হারবার যেতে গেলে একটা ভেসেল পেরোতে হয়, একটা ভাড়া গুনতে হয়। আচ্ছা, যারা ডেলি ডেলি নিত্য নিত্য পার হচ্ছে, যে ভাড়া কাটে সে বলে, আচ্ছা তুমি তো রোজ পার হয়ে যাচ্ছ, তা আমার তো 5 টাকা ভাড়া, আজকে 5 টাকা দিতে হবে না, তুমি 3 টাকা দাও। ভালো আছেন তো বাবা? আপনার মতো লোক মাটিতে বসে আছে, সর্বনাশ। এটা আমার মাটিতে নামার জোগাড়। ওনার সঙ্গে আমার একটা বিশেষ সখ্যত্ব আছে। হ্যাঁ, যাক, এটাই হচ্ছে প্রেম। হরিনামের আসন এমনই এক আসন যেখানে কোটিপতি আর রিক্সাওয়ালাকে একসঙ্গে যোগ করে দিয়েছে। এটা আপনি জগতে কোথাও দেখাতে পারবেন। এই আসনটার মাহাত্ম্য অনেক বিরাট, খুব বিরাট মাহাত্ম্য। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এখন কথা, চৈতন্য মহাপ্রভুর নামের নৌকাতে উঠতে গেলেও একটা ভাড়া দিতে হয়। বৈষ্ণব মহাজন বলছে কোনো ভাড়া দিতে হবে না, তাহলে তুমি নাম করো, নৌকোতে এমনি উঠতে পারবে। আচ্ছা প্রভু, যারা নাম করলো তারা না হলে নৌকায় উঠলো, যারা নাম বলতে পারে না তারা শুনবে। যে বলতে পারে না, শুনতে পারে না, তার কি হবে? সে অন্তত নামটা ভালোবাসবে, এতেই তো পার হয়ে যাবে। না মুখে বললে হয় না, তুমি লিখে দাও। লিখে দেবো, তাই লিখে দিচ্ছি। ও গো আমার ও গো আমার চৈতন্যের ঘাটে আদান আদান, কোনো দান লাগে না, লিখে দিলাম। আদান খেয়া বয়। এবার আরো পরিষ্কার, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোনা গোরা আমার গোরায়া অগয়া মানো
সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে নদিয়াতে অবতরী, সে যে লয়ে হরি নামের তরি, ও যে নাম সংকীর্তন প্রচার করি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে গোলকের হরি ভুলকের নাম ধরি, সে যে লয়ে হরি নামের তরি, ও যে মোদের সবার গৌর হরি, ও যে হরি হয়ে বলছে হরি, জীবের হাতে ধরি আর পায়ে পড়ি, জীবকে হৃদয় মাঝে জড়ায় ধরি, হরি বল। আতুর সব অনায়াসে পার হয়, যে প্রকৃত ভগবানকে ভালোবাসে আসতে। আমরা কিছুদিন আগে ব্রজে ছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের সামনে দেখবেন অনেকে আছে বসে মাধুপুরি করে, ভিক্ষা চায়। তা আমি একজনকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে বাবু আপনি যে বসে আছেন প্রত্যেক দিন কত ভিক্ষা হয়? বলে দাদা ওটা তো বলা যায় না, তবে একটা মোটামুটি ধরুন কোনোদিন 50 টাকাও হয়ে যায়। যেদিন ভাগ্যটা সুপ্রসন্ন হয়, ভাগ্য বলবান, 500 টাকাও হয়, না বলবো না। তা আমি মাকে বললাম একটা 500 টাকার নোট দাও, মা দিয়েছে। আমি বললাম তোমাকে আমি 500 টাকা দিয়ে দিলাম, শোনো আজকে যেন তোমাকে আমি আর না দেখি, বসবে না, যা বাড়ি যাও। বলে আমি মন্দিরে চলে গেছি। ও কিন্তু যায়নি, ও মন্দিরের পিছন দিকে বসে আছে। আমি মন্দির থেকে বেরিয়ে এসে চারদিকে ওকে তাকাচ্ছি। আমার মা বলে কাকে খুঁজছিস? আমি বললাম যাকে 500 টাকা দিয়েছি ওই লোকটাকে খুঁজছি। মা বলে ও নেই, চলে গেছে। আমি বলি জীবনে যাবে না। কেন? আজ পর্যন্ত শুনেছেন কোনো পাখির সুগার হয়েছে, গরুর ডায়াবেটিস হয় না, মানুষের হয়। কেন বলুন তো? আমাদের লোভের পরিমাণটা বড্ড বেশি। হ্যাঁ, একটা পাখিকে খেতে দেন, ও কিছুটা খাবে, যতটুকু পেটে ধরবে খেলো, নাহলে চলে গেল। একটা গরুকে খেতে দেন, যতটা পেটে ধরবে খাবে, তারপরে মুখ ফিরিয়ে নেবে, আপনি মারলেও খাবে না। আপনি আমাকে দেন, যতটা পারবো খাবো, বাকিটা ব্যাগে করে বাড়ি নিয়ে চলে যাবে, কোনো ছাড়ার জায়গাই নেই। জীবনে ভোগ যত বেশি, রোগ তত বেশি। ভোগ যত কম, রোগ তত কম। যদি জীবনে বেশি দিন বেঁচে থাকতে হয় না, কম খেতে হবে, কম ঘুমোতে হবে। যার জন্য দেখবেন হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবরা নিয়ম সেবা ব্রত করে। কেন? বেশি দিন বাঁচার জন্য। একটা মাস নিয়ম করে সেবা করলে, একটু কম কম করে খেলে না পরমায়ুটা বেড়ে যায়, ভজনটা ভালো করা যায় আর কি। হ্যাঁ, আমার অবশ্য সব বালাই নেই, আমি তো একবারে দেয়া মাত্রই। যাই হোক, তো পিছন দিকে গিয়ে বসে আছে। আমি ঠিক খুঁজে খুঁজে ওকে গিয়ে ধরে চলে, এই তোমাকে আমি যে বললাম তুমি বাড়ি যাবে, এখানে বসে আছো কেন? বলে বাবু আপনি জাননি। বললাম না, তোমাকেই তো খুঁজে এনেছি। তুমি কি ভাবলে আমি বোকা? আমি বিহারি উড়িয়া টুড়িয়া নয়, আমি বাঙালি। তুমি কি ভাবলে কি আমি ছেড়ে যাওয়ার লোক নয়? যাও বাড়ি যাও। বলে আমি যাব না। কেন? বলে বসে থাকবো, যদি আরো 500 হয় তাহলে ভালো, মন্দ হয় না। তুমি তো আমাকে বললে আমার একদিনে 500 হয়ে যায়, আমি 500 টাকা দিয়ে দিয়েছি, আবার বসবে কেন? বলে বাবু আপনি রাগ করবেন না, আচ্ছা বলুন আমি যেমন ভিক্ষা চাইছি, আপনি কি ভিক্ষা চান না? এই আমি ভিক্ষা চাই, তুই আমি ভিখারি বলছি, আমি জানিস আমি কে? বলে না না, আপনি যেই হোক ভিক্ষা কিন্তু আপনি করেন। বলে আমি কোথায় ভিক্ষা করেছি? বলে করেননি। আরে আমি তো ভিক্ষা চেয়েছি আপনার কাছে, মন্দিরের বাইরে বসে, মন্দিরের ভেতরে ঢোকার অধিকার আমার নেই, আমি বাইরে বসে আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনি আমাকে 500 টাকা দিলেন, কিন্তু
আপনি যে ভিক্ষা চাইতে গিয়েছিলেন মন্দিরের ভেতরে, আপনার চাওয়াটা তো 500 নয়, ওটা 5 লাখ, তাই অনেক বড় লোকের কাছে আপনাকে চাইতে হয়েছে। আমি ভিক্ষা চেয়েছি আপনার কাছে, আর আপনি ভিক্ষা চেয়েছেন জগৎ সৃষ্টিকর্তার কাছে। আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও, আমাকে শাড়ি দাও। হ্যাঁ, কি আমার থেকে আপনার চাওয়ার অঙ্কটা কি কিছু কম নাকি? হ্যাঁ, সত্যি তুমি ভিখারি হয়ে আমার চোখ খুলে দিয়েছো। মনে রাখবে, ধূপটা নিজে পুড়ে গিয়ে মন্দিরটাকে সুগন্ধ দান করছে, ওর কোনো স্বার্থ নেই। কিন্তু আমি ভগবানকে একটা মিষ্টি দিলে তার পিছনেও আমার স্বার্থ থাকে। কেন, আমার যদি পরিবারের সুগার রুগী থাকে কারো, সে মিষ্টি যাতে খেতে পারে, সেই জন্য কম চিনির মিষ্টিটা ভগবানকে নেই। আরে আমার বাড়ির লোকের সুগার বলে কি ঠাকুরের সুগার নাকি? ঠাকুর একটু বেশি মিষ্টি পছন্দ করে, বলে না, বেশি মিষ্টি দিলে আমার বাড়ির লোক খেতে পারবে না, ওই জন্য কম মিষ্টিওয়ালা দিতে হবে। আমরা ভগবানকে নিজের মতো করে ভেবে নিয়েছি। চৈতন্য মহাপ্রভু বললেন, এটাই তোমাদের সব থেকে বড় অন্যায় হয়ে গেছে। তোমরা ভগবানকে নিজের মনে করলে, কিন্তু নিজের মনে করলে কখন জানো? নিজের মনে করলে তখন যখন তোমাকে তার প্রয়োজন হয়ে পড়ল। তুমি দুঃখের দিনে ভগবানকে ডাকো, সুখের দিনে ভগবানকে ডাকো না। যদি সুখের দিনে ভগবানকে ডাকতে পারো, সে আপদে বিপদে সম্পদে সব সময় তোমার পাশে থাকবে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, তাকিয়ে দেখুন, এক সুন্দর করে কলম দিয়ে দিয়েছে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি উলুধ্বনি, শ্রী গুরু কান্দারি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকানি শ্রী গুরু কান্দারি সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদীর দাই গৌর হরিব, সংকীর্ত করা দুবাহু প্রসাদী সকল জীব সকল জীব পার হইল। প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল। ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় সকল জীব পার হইল। প্রেমের বাতাসে বাতাসে গোলোচন দাস পড়িয়া রইল আপনার দোষ। অবলচনরা আরিয়া রইল আপনার
বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে ছেলে মেয়েগুলো এমনিতে পড়াশোনা তো করে না, শুধু ফাঁকি দেয়। সরকার ঠিক করলো, আচ্ছা সকালবেলা যদি স্কুলে একটু করে খিচুড়ি দেওয়া হয়, পড়াশুনো করবে। খিচুড়ির জন্য পড়বে, পড়তেই পারে না। ওর মা ওকে কোলে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছ মা? বলে খিচুড়িটা নিয়ে আসে, চলে গেল। শুধু খিচুড়িতে হয় না, একটু পুষ্টি দিতে হয়। একটা করে ডিম সিদ্ধ দেবো, ডিমের লোভ দেখিয়ে ছেলে মেয়েগুলোকে স্কুলে নিয়ে আসে। যারা দুপুরবেলা স্কুলে যায় ওরা প্রতিবাদ করছে, স্যার তাহলে আমাদের কি হবে? বলে তোরা বই আনিস আর না আনিস, একটা করে কাশি আনবি, খেতে দেবো, সোয়াবিনের তরকারি ভাত, যেমন যেদিন সুবিধা হবে আর কি। এত কিছু দিচ্ছে তবু পড়াশুনো করে না। জামা দেয়, জুতো দেয়, বই দেয়, খাতা দেয়। শুধু কি তাই, কন্যাশ্রীর টাকা দেয়, ছেলে মেয়েগুলোকে মোবাইল কিনে দেয়, তার সাইকেল দেয়, তাও পড়ে না। আচ্ছা ভাবো তো, আজ থেকে 500 বছর আগে মানুষকে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। তার তো নিজেরই ছিল না, কি দেবে? শুধু অন্তর থেকে ভালোবাসাটা দিয়ে দিয়েছে। বিনামূল্যে লক্ষ মানুষ যার পাশে যায়, সেই তো সাক্ষাৎ ঈশ্বর কহিনু তোমার। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, সব দিয়েও তোমাদেরকে প্রেম পাওয়া গেল না, আর আমি সব পেয়েও রাখতে পারলাম না। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে আমার শেষের গতি কিবা হবে। নিতাই আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ও গলো জনদা বাজিয়া রইল অপরাধ করছে, ও গলো জনদা বাজিয়া রইল অপরাধ করছে। দেশলাইয়ের মধ্যে আগুন যেমন দেখা যায় না, প্রকৃত ভক্তের ভক্তি কোনোদিন দেখা যাবে না। লোক দেখিয়ে ভক্তি হয় না। হ্যাঁ, মনে রাখবেন, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। কেমন করে ভগবানকে ভালোবাসো এটা কাউকে বলতে নেই, এটা মনের ব্যাপার। যাকে ভালোবাসবেন তার ব্যাপার। আপনি 5 জনকে বলে বেড়াবেন কেন? আমি লক্ষ্য করেছি আমাদের ভক্তি জগতে এখন কিছু কিছু নোংরামো এসে ঢুকে গেছে। সকালবেলা হাটে যায় বাজার করার জন্য, জপের মালাটা হাতে নিয়ে, হ্যাঁ এই আঙুলটা বাইরে থাকে না, এটা তো মালার মধ্যে দেওয়া যায় না, এটা বাইরে আছে, মালাটাও টানে আবার আঙুলটাও বাড়ায়। কিরে আলু কত করে, কিরে পটল, কিরে ঝিঙে, মালা লোককে দেখায় না, ওটা সংগোপনের বস্তু। দেখো না, সাধুগুরু বৈষ্ণব ঢুকিয়ে রাখে যাতে কেউ দেখতে না পায়। তুমি লোককে দেখিয়ে বেড়াচ্ছ। মনে রাখবে, ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছ, সনাতন ধর্মের দেশ, যা ছিল, যা আছে, যা থাকবে। কোনোদিন কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে, নিজের ধর্মকে বিসর্জন দেবে না। বাইবেলে লেখা আছে, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। কি ইসলাম ধর্মের মানুষ কি বলে? ইসলাম শব্দের অর্থ শান্তি। লক্ষ লক্ষ বছর আছে আগে আমাদের বেদে লেখা ছিল ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীমদ্ ভগবত কি বলছেন? সত্যম পরম ধীমহি। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করবে। মনে রাখবে, বাজার থেকে কোনো বই পড়ার দরকার নেই, এটা সেটা কিনে পড়ার দরকার নেই, কারো মুখে শোনার দরকার নেই। বাড়ির ছেলে মেয়েগুলোকে সংস্কার দেবেন, পুঁথিগত শিক্ষা দরকার, সংস্কারও দরকার। সংস্কার দেওয়ার সঙ্গে সঙ্গে একটা
একটা জিনিস পরিষ্কার মাথায় ঢুকিয়ে দেবেন, ভারতবর্ষ